নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম আছি। তো আজ আমি আলুর চপ বানিয়ে দেখাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখবে, আশা করি ভালো লাগবে। আর এইদিকে আমি আলুগুলো কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি মশলাগুলো করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ ধনে, আর হাফ চামচ জিরে। তো মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। আমি যেহেতু নিরামিষ চপ বানাবো, তার জন্য এখানে আমি পেঁয়াজ বা আদা কোনো অ্যাড করছি না। মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটা আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন বিট লবণ। আর আমি গুঁড়ো করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা লঙ্কাটা দিয়ে ভালো করে আমি আলুটাকে মাখিয়ে নিচ্ছি। আর আলুর চপ বানানোর জন্য আলু মাখাটা একটু শক্ত করে নিতে হবে, আর খুব বেশি নরম হলে চপটা ভালো হবে না। আলুটা মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তো হলুদটাও আমি মাখিয়ে নিচ্ছি। আলুটা এখন মাখানো হয়ে গেছে, এখন আমি এটা রেখে দিচ্ছি। আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি বেসন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর চপ বানানোর জন্য বেটারটা আমি খুব পারফেক্টভাবে বানিয়ে নিচ্ছি। বেটারটা আমি খুব বেশি নরমও করব না, আর খুব বেশি পাতলাও করব না। তো অল্প অল্প জল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিচ্ছি। তো বেটারটা চপ বানানোর জন্য আমি তৈরি করে নিয়েছি। বেটারটা এরকমভাবেই তৈরি করে নিতে হবে। চপ বানানোর জন্য খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না। আর এদিকে আমি আলু নিয়েছি, আলুগুলো গোল গোল সাইজের আমি একই রকম মাপে বানিয়ে নিচ্ছি। আর চপগুলো আমি গোল আকারে বানিয়ে নেব। তার জন্য আমি সবগুলো চপ গোল গোল করে নিচ্ছি। তো সবগুলো চপের সাইজে আলুগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে সবগুলো চপ ভেজে নিচ্ছি। তো বাড়িতে তোমরা খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এরকমভাবে চপগুলো বানিয়ে নিতে পারবে। আর দোকানের চেয়েও অনেকটাই ভালো হবে খেতে। তো তোমরাও এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর চপগুলো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে চপগুলো তৈরি করে নিয়েছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।